ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ভোট করাতে? বাংলাদেশের শান্তিপূর্ণভাবে ফিরে এসছে, এই জন্যই আমি আপনাকে বলছি যে আপনি এসে দেখে যান। শান্তি না থাকলে ইকোনমি এত গ্রো করে কিভাবে, এক্সপোর্ট কিভাবে বাড়ে? আমি ভোটের কথা বলছি, আমি ভোটের কথা বলছি। আপনি এসে দেখে যান না। আমরা প্রতি মাসের আমরা ক্রাইমের ফিগার দিচ্ছি, এবং আমরা ক্রাইমের ফিগারে আমরা দেখছি যে ক্রাইমের ফিগার ঠিক গত বছর এই সময় যা ছিল ঠিক এরকমই আছে। একটা অনেকে বলছে, এখানে অনেকেই বলছে, আমি জানি না কতটা ঠিক কতটা বেঠিক, আমার সত্যি জানা নেই, আমি বাংলাদেশ গেলে জানতে পারবো। অনেকে বলছেন যে প্রফেসর ইউনূসকে চালাচ্ছে আসলে জামাতের কিছু নেতা, এবং জামাতের হাতের তিনি পুতুল, সুতরাং ওনার পক্ষে ভোট করানো খুব মুশকিল। আমরা এই আপনাদের থেকে অনেক বেশি শুনছি। এসে যান জামাতের কোনো ইস্যু, মানে কোনো বিষয় আমরা ইমপ্লিমেন্ট করছি কিনা। আপনারা একটা ইস্যু দেখান যে জামাতের এই বিষয়টা আমরা ইমপ্লিমেন্ট করছি, জামাতের এই চাহিদাটা আমরা মিটাচ্ছি, বা জামাত আমাদেরকে এই ডিক্টেটেশন দিচ্ছে। আমরা প্রফেসর ইউনূসের এটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং এই ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন তারা অনেক তাদের স্ব জায়গায় তারা এক্সপার্ট ছিলেন। কেউ টপ ব্যুরোক্রেট, কেউ টপ অ্যাক্টিভিস্ট, এবং তাদের ভালো রেকর্ড আছে। তারা জানেন কিভাবে দেশকে চালাতে হয়। তাদের কোনো পলিটিক্যাল পার্টির সেই প্রেসক্রিপশন নিতে হয় না। মানে আপনারা শান্তিপূর্ণ মানে ভোটের প্রসেস মানে চালু করেছেন, যে ভোটটা হবে এবং সেই ভোটে সুষ্ঠু নির্বাচন হবে, সেই প্রসেস আপনাদের হাতে থাকবে, আমরা সেটা চালু করেছেন, তাই তো? অবশ্যই, সেটা আমাদের কমিটমেন্ট। আমরা চাচ্ছি বাংলাদেশে একটা ভালো ভোট হোক, এবং সেই ভালো ভোটের জন্য আমরা যা রিফর্ম লাগে সেগুলো পুরোটাই আমরা করছি। এবং আপনারা দেখবেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি ইলেকশন হবে। এটা এটা কবে নাগাদ করা সম্ভব বলে আপনার মনে হয়? কতদিন লাগবে? আমরা পসিবল দুইটা টাইম আমরা দিয়েছি। যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে রিফর্ম খুব বেশি লাগবে না, হ্যাঁ, তাড়াতাড়ি আমরা ভোটের পথে এগোবো, আমরা যে ধরনের, আমরা যেহেতু অনেকগুলো রিফর্ম কমিশন করেছিলাম, তারা এই মাসেই বেশিরভাগ রিপোর্ট গুলো দেওয়ার কথা, তো সেই রিপোর্ট গুলো নিয়ে আমরা আবার পলিটিক্যাল পার্টি, ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর ইউনূস এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আবার কথা বলবে। এই কথা বলার পরে আসলে বোঝা যাবে যে কি পরিমাণ রিফর্ম লাগবে। পলিটিক্যাল পার্টিগুলো বলে যে না, মিনিমাম রিফর্মেই হবে, তাহলে হয়তো এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো বলে যে না, এই ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আমরা আরো বেশি রিফর্ম করিয়ে নেই, আরো কিছু জায়গাগুলো আমরা হাত দেই এবং কাজগুলো করাই, তাহলে হয়তোবা আরো 6 মাস লাগবে। মানে জুন 30 তারিখ হচ্ছে আমরা বলছি যে এটা এক ধরনের ডেডলাইন। মানে 26 সালের জুন 30, তাই তো? 26 সাল জুন 30। আচ্ছা, এই যে এই নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে ভোটে, কি মনে হচ্ছে? মানে সেটা ইলেকশন কমিশন ডিসাইড করবে। বাট একটা জিনিস, যে আওয়ামী লীগের যারা এই যে হত্যা, খুন, গুমে জড়িত ছিল তাদের বিচার হবে, সে ইনক্লুডিং শেখ হাসিনা এবং হাসিনার পরিবারের অনেকেই।